নিউ কাপল কে গো মারা দিবে আমাদেরকে কে টাকা লাভ করছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, আর তার সাথে রয়েছে প্রথমত 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো দেখো আমরা এখন সরস্বতী পুজো উপলক্ষে একটু বেরোচ্ছি, ঘুরবো। আর এবছর কিন্তু এবার ফার্স্ট সরস্বতী পুজো। ওকে ঠাকুর দেখতে নিয়ে যাচ্ছি, সবাই মিলে যাচ্ছি। আর ইভাকে দেখো রেডি হয়েছে, এই যে দেখো। তো দুই বোন আমরা সেম একদম শাড়ি পরেছি, আর ব্লাউজটা আমি কাটিয়ে নিয়েছি, আর ও ব্লাউজটাই করেছে। এই দেখো ইভা শুধু যাবে কখন সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। ইভা ইভা কোথায় যাবে? ইভা ও ইভা, তো এই তো আমরা রেডি। তো আমার দুজন সেম শাড়ি পরেছি, বাট কালারটা আলাদা ছিল। আর বোন ব্লাউজ পিস কাটায়নি, আর আমি ব্লাউজ পিস কাটিয়েছি। তো কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। কে কে গো মারা দিবে আমাদেরকে? পুষ্পাঞ্জলি থেকে ছিল। ওরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। চুপ করে মজা খাচ্ছি জি। তোকে মিঠাজি ফোন করে বলি, ওই তোর দেরি হচ্ছে, চলে যাচ্ছি। ও তারা চলে গেছে। আমরা কোথাও গেলে বেশিরভাগ সময় টোটো অটো করেই যাই, কারণ আমাদের সাথে থাকে ইভা। আর ইভাকে নিয়ে আমরা বাইকে বেশি যাই না, কারণ এখন ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে। তাছাড়া শাড়ি পরে ওকে নিয়ে যাওয়া একদম অসম্ভব ব্যাপার। ও প্রচুর দুষ্টু, তো একদম। চলে এলাম কলেজে। এটা হলো খেজুরি কলেজ, আর এই কলেজেই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আর তাই জন্য ভাবলাম এটা বাড়ির কাছেই হয়, ওই জন্য চলে এলাম এই কলেজে ঘুরতে আর ঠাকুর দেখতে। তো এখানে এসে বেশ ভালোই লাগছে, আর ভীষণ সুন্দর। এখানে ঠাকুরও ভীষণ সুন্দর করেছে, আর ব্যাকগ্রাউন্ডগুলো দারুণ। এখানে একদম দারুণ মজা করেছি সবাই এসে। এই দিনটির জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করেছিলাম, আর সবাই আমরা প্ল্যানিং করেছিলাম যে আমরা একসাথে এখানে কলেজে আসবো আর সবার সঙ্গে দেখা করব। ঘোরাও ঘোরাও ঘোরাও। নিউ কাপল, আমাদের নিউ কাপল। মুখ তুই মাস্ক খুলবি না, ছবি তুলবি না আমাদের সাথে? কেন গো ভালো লাগেনি? কেন গো? তারপরে অনেক ঘোরাফেরা হয়ে গেছে, এবার তো আমাদেরকে বাড়ি যেতেই হবে। এই দিনটার জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করেছিলাম, আর আমাদের একটা বড়সড় প্ল্যানিং চলছিল যে কবে আমরা একসঙ্গে দেখা করব। তো ভাবলাম এই দিনটা যখন খুবই স্পেশাল, তো যাই সরস্বতী পুজোর দিন আমরা সব ভাই বোনেরা একসাথে মিলে ওখানে খেজুরি কলেজে সবার সঙ্গে দেখা করি, একটু খাওয়া দাওয়া করি, আর একটু আনন্দ মজা করি, ব্যাস। আর আমাদের স্পেশাল যে আছে ইভা, তো ইভাকে দেখার জন্য সবাই ভীষণ এক্সাইটেড ছিল, কারণ ওকে তো কোথাও তেমন নিয়ে যাই না, এটাই ফার্স্ট টাইম নিয়ে গেছিলাম। তো সবাই ওকে দেখার জন্য ভীষণ এক্সাইটেড। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, আর দেখো ইভার মিমো আর ইভার বাবা আইসক্রিম নিয়ে চলে এলো। আমরা তো আইসক্রিম খেয়ে নিলাম, কারণ প্রচণ্ড রোদ পড়েছিল, একটু আইসক্রিম খেতে মন চাইছিল। তারপরে দেখো এখানে ওরা আমাদের সঙ্গে এসেছিলো, আমাদের নিউ কাপল। তো এসেছিলো, আসার পর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করেছিল। খাওয়া দাওয়া করে জাস্ট রেস্ট নেওয়ার পর তারপরে ওরা আবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে চলে গেছে। তো মা ওদের সঙ্গে যাচ্ছে, মা আর বোন, আর ওদের সঙ্গে একটু ছাড়তে যাচ্ছে ওদেরকে।
অবশ্যই নিউ নিউ ব্লগ আসবে, তো তোমরা কিন্তু তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে অবশ্যই আমার নিউ নিউ যখন ব্লগ আসবে তখন তোমরা দেখতে পাবে। তারপর বিকেলের দিকে আমাদের বাড়ির পাশে একটা ক্লাব রয়েছে, তো ওখানে সরস্বতী পুজো হয়েছিল, তার জন্য ছোটোখাটো একটা মেলা বসেছে। তো এখানে ইভার বাবা আর ইভার মিমো, ইভার মিমি, ওরা তিনজনে মিলে যাচ্ছে মেলায়। তো দেখো মেলা থেকে নিয়ে এসেছে ইভার জন্য বেলুন। তো ইভা ভীষণ বেলুন পছন্দ করে, আর বেশিক্ষণের জন্য নয়, জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য ইভার কাছে এই বেলুনগুলো টিকে, তারপরে অবশ্যই ফেটে চলে যায়। দেখো প্রথমেই ইভাকে দেওয়ার সঙ্গে সঙ্গে বেলুনের যে স্টিক ছিল ওই স্টিকটাকেও খুলে নিয়েছে। এরা অনেকক্ষণ ইভার খেলাধুলা হয়ে গেল, ইভা একটু ঘুরবে, তো ওকে আমি এখন ঘুরাই। আর রান্নাঘরে নিয়ে এসেছি, রান্নাঘরে দেখলাম মা একটা ভালো জিনিস বানাচ্ছে, তো এটা হচ্ছে পোয়া পিঠে। তো অনেক দিন থেকে বানাবে ভেবেছিল, তারপরে ভাবলো যে আজকে বানানো যাক, যেহেতু কোনো টিফিন টিফিন খাওয়া হয়নি, তাই জন্য এখন মা পোয়া পিঠে বানাচ্ছে। এটা ভীষণ খেতে সুন্দর, মানে একদম গুড় দিয়ে তৈরি, আর দারুণ টেস্ট হয়। মা তো এই ধরনের সব রকম পিঠে প্রায় জানে, আর এটাও তৈরি করেছে। তো যাই হোক, আজকের মতো আমরা পিঠে খাই। আর আপাতত নেক্সট ব্লগ আবার খুব শীঘ্রই আসবে, আর তোমরা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এখানেই আমি আমার ব্লগটা এন্ড করলাম, টাটা।